আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকারি মার্কেট ভলিবল স্টেডিয়াম। যারা অরিজিনাল ফেডিকোর মিক্সার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। ফেডিকোর যারা যে বাংলাদেশের যে জনপ্রিয় মিক্সারটা রয়েছে সেটিও কিন্তু পেয়ে যাবেন এই কোম্পানি থেকে অরিজিনাল কিন্তু মিক্সারটা। আর এইটা সম্পর্কে জানিয়ে দেবে এইসবের যে ভাই রয়েছে। পান্না ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন মাইন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। আজকের যে মিক্সারের কালেকশনগুলো ভাই এনেছেন ভাই চায়না থেকে, এগুলো তো ভাই মাথা নষ্ট করা ভাই, কোয়ালিটি ভাই সম্পূর্ণ 100-এ 100 ভাই। আসলে এগুলো শুধু কালেকশন না, এগুলো আমাদের অরিজিনাল ফেডিকো ব্র্যান্ডের মিক্সচার। আর আরেকটা জিনিস, বাংলাদেশে এই প্রথম মোটামুটি 4 প্রসেসরের মিক্সচার বাংলাদেশে এই প্রথম। 4টা প্রসেসর ভাই? হ্যাঁ, যেটা কখনো বাংলাদেশে আসে না। দেখেন একটা 18 চ্যানেল মিক্সচার বা 20 চ্যানেল মিক্সচার যেটা বলি, একটা 20 চ্যানেল মিক্সচারের মধ্যে 4টা প্রসেসর। তো 4টা ডিসপ্লেটাই হবে দুটো, ডাবল ডিসপ্লে এবং 4টা প্রসেসর, এবং একটা প্রসেসর 380 ডিএসপি করে। তার মানে একটা প্রসেসর 380 ডিএসপি করে, একটা 20 চ্যানেল মানে যেটা 16 চ্যানেল বা 18 চ্যানেল বলি, আমাদের এটা আসছে 20 চ্যানেল। একটা 20 চ্যানেল মিক্সচারই 4টা প্রসেসর। 4টা প্রসেসরের একটা মিক্সচার কখন বাংলাদেশে এখন মধ্যে আসে না। আর 24 এর মধ্যে আমাদের 4টা প্রসেসর। আর ফেডিকোর যেটা 10 চ্যানেল এবং 14 চ্যানেল, এগুলোতে ডাবল প্রসেসর করে। ডাবল প্রসেসর? হ্যাঁ, ডাবল। তো ভাই এই মিক্সারটা তো ছোট মিক্সারটা তো সচরাচর মানে কারো কাছে নাই না। এগুলো কেন থাকবে? এগুলো ফেডিকোর অরিজিনাল, এগুলো তো কারো কাছে থাকার কথা না। তবে এগুলোর কপি আছে, এগুলোর কপি অ্যাভেলেবেল আছে। তো ফেডিকোর এই মিক্সচারটা মোটামুটি আমাদের বাংলাদেশে আসছে গতকাল, কিন্তু এটা বাইরে অলরেডি লঞ্চ হয়েছে আরো 1.5 বছর আগে। 1.5 বছর আগে লঞ্চ হলো। এগুলোর কপি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন নামে, কিন্তু বিভিন্ন নামে কপি হইলেও মানে সেম এরকম চার প্রসেসরের না। সেগুলো দেখা যাচ্ছে 2 প্রসেসর হয়, সিঙ্গেল প্রসেসর হয়, এবং প্রসেসরও কম থাকে। 99টা থাকে, 156টা থাকে, 265টা থাকে। কিন্তু অরিজিনালটায় 4টা প্রসেসর থাকবে, যেটা এখনো কপি হয় না বা কপি এখনো আসে নাই। তবে কপি যে আসবো এটা তো বুঝেনি যে কপি সবাই করে। আচ্ছা ভাই, এইসব মালগুলো ভাই যারা না আসতে পারে ভাই, তা মালগুলো কিভাবে নিতে পারো ভাই? অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে যারা আমাদের কাস্টমার আছে। আর বাংলাদেশের সাউন্ডের যে ব্যবসা যারা করে তারা সবাই জানে যে ফেডিকোর একমাত্র ডিলার হাই ফেডিটার্স। আর আরেকটা ব্যাপার, এখানে একটু দেখেন, আমি কিছু জিনিস ডিসকাস করি আমাদের কাস্টমার ভাইদের সাথে। ডিসকাস করলে আসলে তাদেরকে বলতে সুবিধা হয় যে এখানে তো 4টা প্রসেসর আছে আলাদা আলাদা। তো 4টা প্রসেসরের জন্য 4টা এফএক্স লাইন আলাদা দেওয়া আছে আলাদা। হ্যাঁ, যার কারণে তারা যে কেউ 4টা প্রসেসর আলাদা আলাদা ইউজ করতে পারবে। এখন একটা যে কোনো একটা কনসার্ট প্রোগ্রামে একটা ভোকালের জন্য একরকম রিভার্ব লাগে, তারপরে সাইড ভোকাল যারা আছে তাদের জন্য দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট রিভার্ব লাগে। আর বাঁশি, তবলা, গিটার, অ্যাকোস্টিক গিটার এগুলোতে রিভার্বও লাগে, প্লাস ইকো বা যে ইকো, তারপরে ডিলেটা এক্সট্রা কিছু লাগে। তো ওই হিসেবে দেখা গেছে একটা দিয়ে দিল আপনার ওই মেন ভোকালে, আর একটা প্রসেসর ইউজ করলো তারা সাইড ভোকালে, আর বাকি 2টা প্রসেসর ইউজ করলো রিভার্ব বা ইকো অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর জন্য। তো ওভারঅল বলা যায় যে একটা কনসার্ট প্রোগ্রামের জন্য যা প্রয়োজন সবকিছু শুধুমাত্র ফেডিকো মিক্সচারে আছে, যা বাংলাদেশের অন্য কোনো মিক্সচারে সম্ভব না। নাই বলতে কি সম্ভবই না, কারণ 4 প্রসেসরের মিক্সচার যেহেতু নাই, কাজে 4 প্রসেসরের ফাংশন কাজ করতে চাইলে অবশ্যই ফেডিকো মিক্সচারের বাইরে অন্য কোনো মিক্সচার হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার যে নটগুলা এগুলো একটু খেয়াল করেন। যেমন এখানে এটা হচ্ছে হাই, এটা হাই, এটা কম্প্রেসার। আর গেন দিলে তো স্বাভাবিক কম্প্রেসার। আমি একটু কাজটা একটু আপনাকে ডিসকাস করি, ভাঙ্গা বলি, তাহলে বুঝবেন, আমাদের কাস্টমারও বুঝবে। যেমন অনেকে কম্প্রেসারের কাজটা বুঝে না, বা গেনের বা কাজগুলো অনেকে বুঝে না, বা অনেকে খেয়াল করে না সচরাচর। তো অনেকে কি করে ওই সাউন্ড দেওয়ার জন্য গেনটা দেয়। তো গেনটা দিলে কি করে, যে সমস্ত কপি মিক্সচার আছে এগুলো কম্প্রেসারে কাজ করে না। অনেক সময় ফুল গেন দিলে বা গেনটা বাড়াইলে সাউন্ডটা ফাইটা যায়। তো সাউন্ড ফাইটা যায়। আমাদের যে কম্প্রেসারটা খুবই স্ট্রং, যার কারণে যদি কখনো গেন বাড়ায় প্রয়োজনে যদি গেন বাড়ায় কনসার্টে, তখন গেন বাড়ানোর পরে যদি মনে হয় যে সাউন্ড একটু ফাটতে আছে, তো সাথে সাথে কম্প্রেসার দিলে সাউন্ড ফাটাটা বন্ধ হয়ে যায়, যেটা কিন্তু কোনো কপি মিক্সচারে সম্ভব না কম্প্রেসারের কাজটা। তো আমাদের এটাতে কম্প্রেসার এটা হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে হাই, এটা হচ্ছে হাইয়ের মেন ভলিউম। তো হাই দেওয়ার পরে দেখা গেছে আপনার প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে আছে কনসার্টে। ইউজ করার পরে তখন দেখা গেছে যে আপনার হাইটা আর একটু বেশি লাগে, তখন সেখানে হাইটা আরও একটু বেশি দিতে পারে। তখন আরও বেশি দেওয়ার পরে যদি চিকচিক আওয়াজটা একটু বেশি হয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ করার জন্য আবার এখানে মিড হাইয়ের একটা ভলিউম আছে আলাদা। এই মিড হাইটা ভলিউমটা ইউজ করলে তখন দেখা গেছে যে হাইয়ের ভলিউমটা একটু চিকচিকটা কমে যায়। হাইটা ঠিকই থাকবে কিন্তু চিকচিকটা একটু কমবে, তো মিডটা একটু বাড়বে। সো এইখানে যে 2টা মডেল আছে, 2টাই আছে, সেইখানেও দেখেন একটু খেয়াল করে, একটা হচ্ছে মিড, একটা লো। এখানে আলাদা লো এর একটা ফুল ভলিউম দেওয়া আছে, আলাদা হাইয়ের ভলিউম দেওয়া আছে। আর মিডের সাথে মিড হাই আলাদা ভলিউম দেওয়া আছে। হাইটা যদি খুব বেশি বাইরে যায় তখন মিডটা দিয়া, মানে মিড হাই যেটা সেটা দিয়া হাইটাকে অ্যাডজাস্ট করা যায়। এখানেও দেখেন মিড লো আলাদা ভলিউম দেওয়া আছে।
তো এখানে লো ফুল বাড়ানোর পরও বা লোটা দেওয়া হালকা দেওয়ার পরও এখানে এক্সট্রা লো দেওয়া যায়। আর এই লোটা আবার নিয়ন্ত্রণ করার জন্য মিড লো একসাথে দেওয়া আছে। তার মানে ভোকালটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কনসার্টে মেন ভোকালকে নিয়ন্ত্রণ করার জন্য সব রকম সিস্টেম এখানে দেওয়া আছে। হাই ফুল দিতে পারবে, তারপরে হাই আর চিকচিক শব্দটা একটু বাড়াতে পারবে, সেটা বেশি বাইরে গেলে তো আরেক ভলিউমের দিয়ে সেটা আরেকটু অ্যাডজাস্ট করতে পারবে। সেম জিনিস ওই মিড যেটাকে বলে আমরা ওই মিড রেঞ্জটাকেও দুইটা ভলিউমের মাধ্যমে অ্যাডজাস্ট করা যাবে, একটাতে বাড়ানো যাবে আরেকটা অ্যাডজাস্ট করা যাবে। লোটাও বাড়ানো যাবে এবং এই বাড়ানোর পরে বাকি দুইটা দিয়ে অ্যাডজাস্ট করা যাবে। তার মানে লোয়ার একটা ভলিউম আছে, তো সেটা দিয়ে লো বাড়ানো যাবে, লো ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরে বেশি মনে হলে তখন অ্যাডজাস্ট করার জন্য দুইটা ভলিউম দেওয়া আছে। সেম মিডের জন্য অ্যাডজাস্টের দুইটা ভলিউম, হায়ারও দুইটা ভলিউম দেওয়া আছে। তার মানে কনসার্টের ফুল ভোকালটা চেঞ্জ করার জন্য বা ফুল ভোকালটা করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য সব রকম সিস্টেম দেওয়া আছে। সব ধরনের সিস্টেমগুলো রয়েছে, এক্সট্রা প্রসেসরের কোনো প্রয়োজন নাই। আর আমি তো আগেই বললাম যে এখানে FX এর লাইন দেওয়া আছে চারটা, একটা যে FX1, FX2, FX3, FX4, চারটা FX এর জন্য চারটা আলাদা লাইন দেওয়া আছে। তো চারটার জন্য চারটা আলাদা ভলিউম সিস্টেম দেওয়া আছে, এমন না যে চারটার জন্য দুইটা দেওয়া আছে আলাদা। এগুলো চারটার জন্য চারটা ভলিউম থাকার কারণে চারটা আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, যেটা একটা কনসার্টে লাগে। শুধুমাত্র এই কনসার্টে এই সিস্টেমটার জন্যই আলাদা ভয়েস প্রসেসর কিনতে হয়। তো আমার মনে হয় না কনসার্টে আলাদা কোনো ভয়েস প্রসেসর লাগবে কেউ যদি ফেডেগো ইউজ করে, কারণ ও সিস্টেম পুরোপুরি এখানে দেওয়া আছে। আর গ্রাফিক 7 ব্যান্ডের গ্রাফিক ইকুয়ালাইজার যেটা আসে, যেটা কার্যকর, এটা আপনারা দেখলে বুঝবেন। জি, ইকুয়ালাইজার যেটা বলা হয়, হ্যাঁ 7 ব্যান্ডের। আর আরেকটা জিনিস আবারও বলি যে আমাদের এফএস গুলো কিন্তু প্রত্যেকটা 380 প্রসেসর করে, 380 প্রসেসর করে কি নাই। আর এটাতে MP3 সিস্টেম আছে, তো MP3 এর সাথে আপনার রেকর্ডিং সিস্টেম সরাসরি দেওয়া আছে। তো সবকিছুই মোটামুটি ওভারের মধ্যে দেওয়া আছে। তো ভাই এটার মানে দামগুলো কি বলা যাবে নাকি দামগুলো ফোন দিয়ে জানতে হবে? দামগুলো আসলে আমাদের গতকাল রাত্রে মাল নামছে, আমরা এখনো দামগুলো চূড়ান্তভাবে করি নাই, রাফ একটা হিসাব করা হয়েছে। তো বসে আজকে আমাদেরকে ডিক্লারেশন দিলে আমরা আগামীকাল থেকে দামগুলো আমরা পাবো। আর অবশ্যই আমরা যারা কমার্স করবে, যেহেতু আজকে আমরা দাম বলতে পারতেছি না, পুরোপুরি দামটা ফাইনাল হয় না, কারণ এখানে বিভিন্ন রকম কস্টিং থাকে কাস্টমসের। তো ওইটা আমরা আজকে রাত্রে ফাইনাল হাতে পাওয়ার পরে কালকে থেকে যেহেতু ভিডিওটা হয়ে যেতেছে আজকে, কেউ যদি কমার্স বলে অবশ্যই আমরা কমার্স মানে যারা জানতে চান অবশ্যই ফোন দিয়ে কিন্তু এই রেটগুলো কিন্তু জানতে পারবেন। আরেকটা ব্যাপার আমি বলি, হ্যাঁ আমাদের ফেডিকো এটা কিন্তু বাজারে নরমালি 2 প্রসেসরের পাওয়া যায় কপিটা। তো সেটা হচ্ছে আপনার 18 চ্যানেল বা 16 চ্যানেল, আর আমাদের কিন্তু লেখা থাকে 18 চ্যানেল, কিন্তু আমাদের এটা 20 চ্যানেল, 20টা ব্যবহার করতে হয়, FX সহকারে 20টা, এবং 20টা মাইক্রোফোন সরাসরি দেওয়া আছে। তো এটা হচ্ছে ফেডিকোর 20 চ্যানেল, আর এটা ফেডিকোর লেখা 8 চ্যানেল, কিন্তু এটা 10 চ্যানেল, 10টা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। 8 চ্যানেলে 10টা ব্যবহার করতে পারবেন, 12 চ্যানেলে 14টা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন, আর এটা 20 চ্যানেল আর এটা 24 চ্যানেল, মানে 28টা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। জি। আর আরেকটাই হইতেছে এখানে আপনার FX এর লাইন দেখেন, আমাদের 8 চ্যানেলের মধ্যে বা 10 চ্যানেলের মধ্যে FX কিন্তু 8টা দেওয়া আছে। 8টা, 1 2 3 4 না, এই 16টাতে দেখি 20 চ্যানেলে যে সিরিয়াল দেওয়া আছে, এই যে অক্সিলারি কিন্তু 8টা দেওয়া আছে, অক্স 1, অক্স 2, অক্স 3, অক্স 4, অক্স 7, অক্স 8, অক্সিলারিটা। তো এটাতে অক্সিলারি দেওয়া আছে 8টা, আর সাবগ্রুপ দেওয়া আছে 4টা, সাবগ্রুপ 4টা সাবগ্রুপ আর 8টা অক্সিলারি দেওয়া আছে। তার মানে মনিটরের লাইন 8টা আর সাবের লাইন 4টা দেওয়া আছে। তো সবগুলোতে একই সিস্টেম। আপনার এটাতে অক্সিলারি দেওয়া আছে 8 চ্যানেলে, এটাতেও কিন্তু অক্সিলারি 8টা, একটা 8 চ্যানেল মানে 10 চ্যানেল ছোট মিক্সচার, তারপরে এখানে অক্সিলারি 8টা দেওয়া আছে। বড় মিক্সচারে 8টা, বড় মিক্সচারও 8টা থাকে, সব প্রাইস সেম থাকবে। যে আমাদের অক্সিলারি আর ওই সাবগ্রুপটা সেম থাকবে। জি ভাইয়া। আর আর অবশ্যই মিক্সার নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন, স্টক কিন্তু সীমিত। আর হ্যাঁ অবশ্যই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখবেন যে এই যে মিক্সচারগুলো আমরা আলগি দিতে পারি না। বাজারে যে দুই প্রসেসরের মিক্সচারগুলো পাওয়া যায়, এগুলো খুবই হালকা। বাজারে 2 প্রসেসরের যে এই টাইপের দেখতে এরকম বিভিন্ন নামে পাওয়া যায়, খুবই হালকা। তো আমাদের এগুলো কিন্তু আমাদের আলগি দিতে অনেক কষ্ট হয়। ইভেন আপনি দেখলে দেখবেন যে আলগি দেওয়া যায় এতটা ভারী, তো ভারী তো আসলে এমনি হয় না। অবশ্যই এর ভিতরে গুণগত মানের কারণেই কিন্তু জিনিসটা ওজন হয়। তো অনেকে বলে যে ইলেকট্রনিক্স জিনিস ওজনের হিসাব তো দরকার নেই, ওজন দেখা দরকার নেই, ওজন দিয়ে কি করবো, একই রকম দেখা গেলে হয়। আসলে না, কারণ যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো যদি হেভি রাখতে হয় বা পার্টসগুলো যদি অরিজিনাল দিতে হয়, অরিজিনাল পার্টসের এমনিতেই ওজন বেশি থাকে, আর ডুপ্লিকেট পার্টসের ওজন অনেক কম থাকে। এই জন্য দেখবেন যে 2 প্রসেসরে যে কম দামি মিক্সচারগুলো পাওয়া যায়, তো সেগুলো মানে খুবই হালকা, আর আমাদের এগুলো অনেক ওজন, ওয়েট প্রায় 2 গুণ ওজন। তো এটা দিয়েও মানে বোঝা যায় যে জিনিসগুলো আসলে কেমন হতে পারে। আর দাম
আমরা যতটুকু রাফ করছি বা দেখছি বস্তাদের কাছে দামের ডিফারেন্স, দামটা অনেক বেশি আহামরি না। আমাদের অরিজিনাল জসন যেটা আমরা যে রেটে বিক্রি করি এর চেয়ে হয়তো বা সামান্য একটু বেশি প্রাইস হইব, যেহেতু এগুলো প্রসেসরের টোটালি অনেক কিছু ডিফারেন্ট এবং আলাদা ব্র্যান্ড। তো প্রাইসগুলো রিজনেবলের মধ্যে আছে, যেটা আমরা আজকে রাতে হাতে পাবো। ইনশাল্লাহ আপনারা আমাদের এই কমেন্টসে বলবেন, আমরা কমেন্টসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এগুলো। আর আমরা পার্সোনালি ভিডিও করি সেখানেও, এরপরে যদি আমরা ভিডিও করি পার্সোনালি কিংবা আপনার মাধ্যমে, সেখানেও আমরা প্রাইসটা অবশ্যই বলে দিব। তা ঠিক আছে ভিউয়ার্স, তা আজকের মতন মিক্সারের কালেকশন দেখলেন, এবং ফেডিকোর কিন্তু অন্য এমপ্লিফায়ার বক্স সবই কিন্তু পেয়ে যাবেন এই দোকান থেকে, হাইপি ট্রেডার্স থেকে। অবশ্যই চলে আসলে একটু দেখা দিতে পারেন, গুলিস্তান ভলিবল স্টেডিয়াম চলে আসলে কিন্তু পেয়ে যাবেন। আর বিশাল বড় একটা প্রসেসরের লাইন, বিশাল বড় ডিসপ্লে। আর এটা হলো 26 চ্যানেল এখানে লেখা আছে, কিন্তু এখানে 28টা মাইক্রোফোন, 28টা পেয়ে যাবেন, 28টা মাইক্রোফোন ইউজ করতে পারবেন নাকি ভাইয়া? জি। তা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।